সামনে 265 রানের টার্গেট। কে এল রাহুলের 152 রানের ইনিংস, তবুও দিল্লি ক্যাপিটালস হেরে গেল। আর বন্ধুরা, গতকালকে যা ম্যাচটা হয়েছে, আইপিএল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম চেস রান হয়েছে। গতকাল ম্যাচটা ছিল দিল্লি ক্যাপিটাল ভার্সেস পাঞ্জাব সুপার কিংসের, যা এই মুহূর্তে 2026 আইপিএল এর সবচেয়ে ভয়ঙ্করতম ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস, যা 20 ওভারে তোলে 264 রান এবং 265 রান টার্গেট দেয়। কে এল রাহুল করেছেন 67 বলে 152 রান, যা ভারতের মধ্যে এত বড় সর্বোচ্চ স্কোর কেউ করতে পারেনি। এবং তার সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন আমাদের নীতিশ রানা। 91 রানে একটা ইনিংস খেলে 44 বলে। তারা দুজনে মিলে পার্টনারশিপ করেন 220 রান। কোনো ভারতীয় প্লেয়ার এত বড় রান কখনো করতে পারে না। এর আগে করেছে বিদেশিদের মধ্যে ক্রিস গেল 175 রান, ম্যাককালাম করেছেন 158 রান, কুইন্টন ডিকে করেছে 140 রান, কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম কে এল রাহুল করলেন 152 রানের ইনিংস। কিন্তু আসল ঝড় আসে যখন পাঞ্জাব ব্যাট করতে নামেন। প্রভু সিমরান এবং প্রিয়াংশ আরিয়া, তিনারা প্রথম বল থেকেই আক্রমণ শুরু করেন। তারা পাওয়ার প্লেতে গড়ে তোলেন 116 রান, যা পাওয়ার প্লেতে সবচেয়ে বড় স্কোর আইপিএল এর মধ্যে। প্রভু সিমরান 26 বলে 76 রান করেন, প্রিয়াংশ আরিয়া 17 বলে 43 রান এবং পরে ব্যাট করতে নামে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। তিনি 36 বল 71 রানে একটা ইনিংস খেলে ম্যাচ শেষ করেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এত বড় রানের স্কোর 265 রান তারা মাত্র 18.5 ওভারে ম্যাচটা শেষ করে নিজেদের দখলে করে নেয় এবং পয়েন্ট টেবিলের সবচেয়ে 1 নম্বরে করে রেখেছেন। ভাই, সবচেয়ে এখানে ভালো দেখাচ্ছে আমাকে শ্রেয়াস আয়ারকে। তিনারা যেভাবে ব্যাট করছেন, যেভাবে ক্যাপ্টেনশিপ করছে, মনে হয় যে কে আইপিএল আর কেউ করতে পারবে। বন্ধুরা, আমরা দেখি যতই 15 বছরের ভাইভাব সূর্যবংশী নিয়ে যত আমরা আলোচনা করছি, কিন্তু এখানে দুটি নাম কিন্তু ছুটে যাচ্ছে ভাই। এক হচ্ছে প্রভর সিমরান, 2 নম্বর হচ্ছে আমাদের প্রিয়াংশ আরিয়া। তিনারা 2026 আইপিএল এ যেভাবে খেলছেন, তিনারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। 2025 আইপিএল এ দেখেছি আমরা, তিনারা নিজেদের টিমকে উপহার দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তার কথা না বললে হয় না। 2024 থেকে যা খেলেছেন, 2024 আইপিএল এ কলকাতাকে কাপ জিতেছেন, 2025 আইপিএল এ পাঞ্জাব টিমকে ফাইনাল নিয়ে গেছে এবং 2026 আইপিএল এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে 1 নম্বর করেছে শ্রেয়াস আইয়ার। আমার মনে হয় 2026 টি20 ক্যাপ্টেন করে দেওয়া দরকার শ্রেয়াস আইয়ারকে। সূর্যকুমার ভাই ফ্লপ চলছে, তার জায়গায় আমাদের শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করে দরকার এবং তিলা ভার্মার জায়গায় আমাদের রজত পাটিদারকে দেওয়া দরকার। তাহলে আমাদের ভারতীয় টিমটা আরো শক্তিশালী হয়ে যাবে। সেখানে আমাদের অভিষেক শর্মার সঙ্গে আমাদের সূর্যবংশীকে ওপেনিং করানো হবে। তারপরে তো আছে আমাদের শ্রেয়াস আইয়ার থামবে, রজত পাটিদার থামবে। আমরা